জনগণকে সেবা দেওয়ার জন্য মাঠে রাজনীতি করি। বিগত সরকারের আমলে দলের যেসব নেতাকর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছেন তাদেরকে নিয়ে রাজনীতি করব। বর্তমানে বিএনপির নামধারী কিছু নেতাকর্মী আওয়ামী লীগের সাথে আঁতাত করে ব্যবসা বাণিজ্য, দোকানপাট দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত রয়েছেন। তাদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট ঘোষণা, এসব অপকর্মের সাথে জড়িত ব্যক্তিদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। সুশীল সমাজ, যুব সমাজ, শিক্ষিত সমাজ, ছাত্র সমাজ ও এলাকার মুরব্বীদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে। 28 জুন শনিবার সন্ধ্যায় বন্দরনগরী 38 নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন দোপারদিঘির পশ্চিমপাট নিশ্চিন্তাপাড়া ইউনিট শাখার উদ্যোগে আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ হানিফ সওদাগর। আমার রাজনীতি হবে আমার এলাকার জনগণকে সেবা দেওয়ার জন্য। আমার রাজনীতি হবে আমার কর্মীরা যারা ঘরে থাকতে পারে নাই, মাঠে ময়দানে ঘুমিয়েছে, ধান খেতে ঘুমিয়েছে, গরু ঘরের মধ্যে ঘুমিয়েছে, বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে আমার ছাত্র ভাইরা, যুবক ভাইরা, বিএনপির নেতৃবৃন্দরা, এমনকি আমার মা বোনেরাও অনেকে সেগুলি থেকে পরিত্রাণ পায় নাই, তাদেরকে জুলুম করা হয়েছে। আমি তাদেরকে নিয়ে রাজনীতি করব, তাদেরকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আমার কথা হচ্ছে এই চট্টগ্রাম মহানগরের 43টি ওয়ার্ড 15টি থানায় আপনারা জানেন 5 আগস্টের পরে অনেক গর্ত থেকে বেরিয়ে হাইব্রিড আওয়ামী লীগের সাথে হাত করে আমাদের বিএনপির কিছু হাইব্রিড নেতৃবৃন্দ ব্যবসা বাণিজ্য করতেছে, মানুষের জায়গা দখল করতেছে, দোকানপাট দখল করতেছে, চাঁদাবাজি করতেছে। এগুলোর বিরুদ্ধে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় কঠোর ঘোষণা দিয়েছেন, তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করার জন্য। তাহলে আমাদেরকে সে কাজ করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, এলাকার মুরব্বীদেরকে নিয়ে, এলাকার সত্তাদেরকে নিয়ে, সামাজিক, রাজনৈতিক, ইসলামিক যতগুলি সংগঠন আছে তাদেরকে নিয়ে আমরা সমাজ ঐক্যবদ্ধভাবে এইসব সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাব, তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। বিএনপি নেতা এমদাদের সভাপতিত্বে ও মোহাম্মদ আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ, অ্যাডভোকেট হাসান, ইউসুফ রেজা মিন্টু, মোহাম্মদ তাজউদ্দিন, জসিমউদ্দিন, মহিউদ্দিন, বখতিয়ার, জাভেদ কায়সার, ইব্রাহিম ফরাজি, আলী আজম, আজমউদ্দিন, হানিফ ও বদিউর রহমান রেজবি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ হবে না, চাঁদাবাজি, দখলবাজ এগুলো আমরা কখনো প্রশ্রয় দেব না। এবং জনগণকে আশ্বস্ত করবেন, হানিফ সদর যদি এই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়, এখানে কোনো অসামাজিক কাজ, এই যে মাদকের সরাসরি এবং এই দখলবাজ, চাঁদাবাজ সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। ওনাকে সহযোগিতা করতে হবে এবং ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই সরকারের কাছে অনুরোধ করব, সমস্ত হত্যাকাণ্ডের বিচার আপনাকে করতে হবে। শহীদের আত্মা শান্তি পাবে না। আমার ভাই ওয়াসিম আকরাম, মীর মুগ্ধা আবু সাঈদের আত্মা শান্তি পাবে না। তাদের আত্মা শান্তি তখন হবে যখন শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝোলাবে, ঠিক না? তাকে জানতে হবে জিয়াউর রহমানকে, পুলিশের জিয়াউর রহমান, তাকে জানতে হবে কে মেজর জিয়া, কে শহীদ জিয়া, কে সফল রাষ্ট্রনায়ক ছিল, কে পুলিশের প্রধান ছিল, কে শাসনের মুক্তিযোদ্ধা করেছে। বাংলাদেশের সেক্টর কমান্ডার মতো আওয়ামী লীগের একটা নেতাও নাই। 11টি সেক্টর কমান্ডার সব বিএনপির নেতা। আওয়ামী লীগের নেতাগুলো কোথায়? ওরা কি যুদ্ধ করেছে? ওরা ইন্ডিয়া বসে আরামে খাইছিল। কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্বের ওরাই বলে স্বাধীনতার সপক্ষের শক্তি দাবি করে করে স্বাধীনতাকে বিক্রি করে করে এই দেশে 40 বছর ওরা দেশ শাসন করে খাইছে। আর স্বাধীনতার সুযোগ, স্বাধীনতার সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এইসব কথা বলে আর পা পাওয়া যাবে না, এইসব কথা বলে আর পা পেতে দেওয়া হবে না। ওনাদেরকে আজকে তরুণ প্রজন্মদেরকে বুঝাইতে হবে আমাদের শহীদ রাষ্ট্রপতি কি ছিলেন, জিয়াউর রহমানের কি ভূমিকা ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কি ভূমিকা ছিল। কমিশনার নির্বাচন করবেন, আপনারা সবাই
ওনার পক্ষ হয়ে কাজ করবেন। এটা আমার কথা না, এটা আমাদের প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা। 15 বছর আগে 30 বছর আগে বিএনপি করেছেন, কোনো অসুবিধা নাই। বিগত 15 বছরে নিজের স্বার্থ রক্ষার জন্য নিজের ছেলে মেয়ের কথা চিন্তা করে, ব্যবসা বাণিজ্যের চিন্তা করে বা অন্য কোনো কিছু চিন্তা করে বিএনপির জন্য কাজ করতে পারেন নাই, তাতেও কোনো অসুবিধা নাই। আপনি থাকেন, কিন্তু ভাই যারা ত্যাগ স্বীকার করেছে দিনের পর দিন, মাসের পর মাস কারাগারে যারা নিক্ষেপ হয়েছিল, নিজের ছেলে মেয়েকে দেখার জন্য আসতে পারে নাই, নিজের আত্মীয় স্বজনের জানাজা পড়তে আসতে পারে নাই, তাদের চেয়ারে বসার জন্য চেষ্টা করবেন না। এটাই হচ্ছে আমাদের অনুরোধ। যারাই কারাগারে ছিলেন, যারাই মামলায় ছিলেন, যারাই নির্যাতিত হয়েছেন, তাদেরকে দয়া করে আপনারা বসতে দিবেন, তাদেরকে কমিটিতে আসার জন্য সুযোগ দিবেন। গত 15-16 বছর যাবৎ এই অত্র এলাকায় 38 নম্বর ওয়ার্ডকে নেতৃত্ব দিয়ে সফলভাবে বিএনপিকে যিনি সুসংগঠিত রেখেছেন এবং পর্যায়ক্রমে বন্দতলা বিএনপিকে নেতৃত্ব দিয়ে সফলভাবে সুসংগঠিত রেখে আজকের এই মত বিনিময় সভায় সম্মান উপস্থিত আজকের প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক, বিএনপির সভাপতি এবং সিটিজেন ফোরামের জনতার মনোনীত কাউন্সিলর হাজী আনিফ সওদাগর, উপস্থিত আজকের প্রধান বক্তা সাবেক 28 ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমার ছোট ভাই, যারা আমার হাতে গড়া, যাকে আমি সিলেক্টেড করে দিয়েছেন সাধারণ সম্পাদক হিসেবে, আমার হাতে উনি দুইজনকে 20,000 টাকা ব্যবস্থা করে দিয়েছিল, যেটা আপনারা জানেন না, সেটা আমি বললাম যেহেতু ওনার কর্মীদের প্রতি যে ভালোবাসা। এ সময় উপস্থিত ছিলেন জুবাইর হোসেন মনা, ফারুক, মামুন, আলী রাশেদ, ইব্রাহিম লাদা, শাহজাহান, মাসুদ, আব্দুস সাত্তার, আনিস, নুরু, আলমগীর, লালন, SM, সৌরভ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পূর্বধারা ডেস্ক নিউজ।